আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্না করে দেখাচ্ছি মিষ্টি লাউ দিয়ে কিভাবে ডিমের তরকারি বা কারি রান্না করতে হয় সেই রেসিপিটা। এখন যেহেতু মিষ্টি লাউয়ের সিজন, এভেলেবেল মিষ্টি লাউ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। আর ডিম দিয়ে কিন্তু এইভাবে মিষ্টি লাউ রান্না করলে অসম্ভব ভালো লাগে খেতে। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। তো ঠিক আছে, কিভাবে শুরু করতে হয় সেই রেসিপিতে চলে যাওয়া যাক। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আরো সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যখন হালকা একটু গরম হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে ডিমগুলো। আমি ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ডিমটাকে একটু হালকা ফ্রাই করে নেব, তবে খুব একটা বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার উপরের অংশটা শক্ত হয়ে আসবে। এজন্য 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলেই হয়ে যাবে। 3 মিনিটের মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর দিয়ে দিব ছোট সাইজের 2টা এলাচ। আসলে ডিমের তরকারির মধ্যে কিন্তু এলাচ আর দারচিনিটা দিলে খুব ভালো একটা সুঘ্রাণ আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন হালকা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, সে পর্যন্ত তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব আমি মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুনের পেস্ট। এখন এই মশলাগুলোকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। তবে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে করে মশলাটা যেন না পুড়ে যায়। আসলে পুড়ে গেলে কিন্তু কালারটা দেখতে ভালো লাগে না, সেজন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না দেখতে পারবো যে তেলটা উপরে ভেসে উঠছে সে পর্যন্ত মশলাটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টি লাউ। তবে এই মিষ্টি লাউটা কিন্তু একদম পাকা না, আধা পাকা আধা কাঁচা। তবে আপনারা চাইলে কাঁচা কিংবা পাকা মিষ্টি লাউ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। আর এইভাবে রান্না করে ডিম দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একদমই সহজ এবং সিম্পল একটি রান্না, কিন্তু খেতে অসম্ভব ভালো। এখন মশলাটার সাথে লাউটাকে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করতে হবে। তবে এ পর্যায়ে কোনো পানি দেব না। মিষ্টি লাউতে একটু একটু পানি থাকে, সেজন্য আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য লাউটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটাই চুপসে গেছে বা নরম হয়ে এসেছে। আর আমি কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর মিষ্টি লাউয়ের তরকারিতে খুব একটা বেশি পানি লাগে না। আর লাউটা তাড়াতাড়ি এবং খুবই সহজেই রান্না করা যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু লাউটা নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। সেজন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা বলক ওঠা পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে নেব। আসলে মিষ্টি লাউয়ের তরকারিতে খুব একটা বেশি ঝোলের প্রয়োজন হয় না, যেহেতু মিষ্টি লাউ এটা কিন্তু ঝোলটা ঘন হয়ে আসে আর খেতেও বেশ ভালো লাগে। এখন আমি যে ডিমগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি লাউ কিন্তু ঝোলটাকে আঠালো বা ঘন করে। এখানে খুব একটা বেশি মশলা বা খুব একটা বেশি ঝোলেরও প্রয়োজন হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে লাউটা ভালোভাবে নরম বা সেদ্ধ হয়ে আসবে। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই
শুকিয়ে এবং ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া। আসলে যে কোনো তরকারিতে বা যে কোনো রান্নার শেষে টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন একটু হালকা নেড়ে মিশিয়ে দিলাম। আর 1 মিনিটের মতো ঢেকে রাখলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু রান্নাটা হয়ে আসছে। খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার রান্নাটা হয়ে এসেছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। আর এরকম ঝোল থাকা অবস্থায় নামাতে হবে, কারণ মিষ্টি লাউয়ের তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আরো অনেকটাই গাঢ় এবং ঘন হয়ে যায়। এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়েছে। আর এইরকম একটা তরকারি দুপুরের খাবারের মেনুতে থাকলে কিন্তু খাবারটা বেশ ভালো জমে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনারা বাসায় হলে একবার হলেও ট্রাই করবেন, রান্না করে খাবেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আসলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো আর সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।